দর্শক, 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানার অভ্যন্তরে ঘটে যায় একটি দুঃখজনক ঘটনা। সেই দুঃখজনক ঘটনা নিয়ে আজ আমাদের বিশেষ অনুষ্ঠান পিলখানা ট্র্যাজেডি। আজ আমাদের সাথে এই আলোচনায় অংশ নিচ্ছেন অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান, সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরো রয়েছেন অধ্যাপক ডক্টর মমতাজ উদ্দিন পাটোয়ারি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরো যোগদান করছেন ডক্টর মিল্টন বিশ্বাস, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাদের সকলকেই আমি স্বাগতম জানাচ্ছি আজকের এই স্টুডিওতে আমাদের সাথে থাকবার জন্য। আমরা সরাসরি এখন আলোচনায় চলে যেতে পারি। আমি প্রথমেই চলে যাচ্ছি অধ্যাপক আব্দুল মান্নানের কাছে। স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে যে 2009 সালের সেই 25 এবং 26 ফেব্রুয়ারি খুব একটা ক্রান্তিকালীন একটা অবস্থায় আমরা পৌঁছে গেলাম। আপনি আজকে কিভাবে পুরো বিষয়টাকে মূল্যায়ন করেন? আজকের এই দিনটিতে, সেই দিনে যারা মৃত্যুবরণ করেছেন নৃশংসভাবে 74 জন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার মধ্যে 57 জন সেনা কর্মকর্তা অফিসার ছিলেন। সেটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ছিল এবং ঘটনাটি ঘটেছিল একটি নতুন সরকার দায়িত্ব নেওয়ার 7 সপ্তাহের মধ্যে। 6 জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করেন এবং 25শে ফেব্রুয়ারি এই দুঃখজনক ঘটনাটি ঘটে, যেটি 26 তারিখ পর্যন্ত গড়ায়। আগের রাত্রে যে বিডিআররা যে ঘটনাটা ঘটালো, যারা ঘটালো তারা বিডিআর এর অস্ত্রাগার থেকে অস্ত্র বের করেছে। সাধারণত যে কোনো অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিক অনুষ্ঠানে যখন প্যারেড হয় ইত্যাদি হয়, আগের দিন কিন্তু প্রধানমন্ত্রী প্যারেড করেছেন, প্যারেড রিভিউ করেছেন, তখন অস্ত্রে কিন্তু কোনো গোলা থাকে না, কোনো প্যারেডেই থাকে না। কিন্তু আগের দিন রাত্রি তারা যে অস্ত্রাগার ছিল সেখান থেকে তারা গোলা বারুদ বের করেছেন। তার অর্থ হচ্ছে তারা এটা একটা পূর্ব প্রস্তুতি ছিল, এটাতে তাৎক্ষণিক ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না। এবং মেজর জেনারেল শাকিল, যিনি বিডিআর এর মহাপরিচালক, তিনি অনুষ্ঠান শুরু করেন 9টা 1 মিনিটে, তার বক্তৃতা শুরু হয় এবং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পাশের রুম থেকে একজন একটি এসএমজি নিয়ে তার দিকে তেড়ে আসে, তাকে গুলি করতে উদ্যত হয়। এর অর্থ হচ্ছে পুরো বিষয়টাই একটা পরিকল্পনার অংশ এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গোলাগুলিটি শুরু হয় এবং 2 ঘন্টার মধ্যে, ঘন্টা 2 মধ্যে কিন্তু হত্যাযজ্ঞ যা ছিল সেটা সংগঠিত হয়ে যায়। যে কারণে পরবর্তীকালে যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে ওই দুঃখজনক ঘটনাটা ঘটে যাওয়ার পরে। এর আগে কিন্তু সেটা করা সম্ভব ছিল না, কারণ এটা তাৎক্ষণিক ছিল না, এটা পূর্ব পরিকল্পিত ছিল এবং যারা সেনা কর্মকর্তা ছিলেন তাদের অগোচরেই এই পরিকল্পনাটা করা হয়েছিল। যে কারণে আমরা সকলেই হতবাক হয়েছি, জাতি হতবাক হয়েছে, সরকার প্রথম দিকে হতবাক হয়েছে। কিন্তু আমি বলবো যে সরকারের এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে এবং তাৎক্ষণিক অনেক ব্যবস্থা নেওয়ার কারণে এই পুরো বিষয়টা আরো খারাপ হওয়ার চাইতে আগেই সামাল দেওয়া গেছে। আমরা চলে যাচ্ছি ডক্টর পাটোয়ারির কাছে। যেমন অধ্যাপক আব্দুল মান্নান বলছিলেন যে আসলে সেই সময় কেবল একটি সদ্য নির্বাচিত, বিপুল ভোটে একটি সদ্য নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসেছে, আর তারই অল্প দিনের মধ্যে এমন একটি ঘটনা ঘটে গেল। এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার পেছনের কোনো ঘটনা কি আছে কিনা? আমাদের কাছে মনে হচ্ছে যে একটা নতুন সরকার এসেছে, সেই সরকারটা খুব ব্যাপক জনসমর্থন লাভ করেছিল এবং এর মাধ্যমে বাংলাদেশের একটা গতি, রাজনীতির যে গতি প্রকৃতি, সেটার কিন্তু ডাইমেনশন চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, যেটি এই ধরনের সরকার ব্যবস্থা, এই ধরনের সরকার চরিত্র নিয়ে যারা আসছেন, তাদেরকে যারা অপছন্দ করেন তাদের জন্য একটা ভিন্ন রকম বিষয় ছিল, অনেকটা গাত্রদাহের ব্যাপার ছিল। সুতরাং তারা কোনো না কোনো অতীতের বা তৎকালীন সময়ের কোনো না কোনো বিষয়কে পুঁজি করে বিষয়টাকে বিডিআর সদস্যদের ভেতরে সেটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটা হয়তো করেছে। 1, 2 নম্বর হলো একটি সরকার থেকে আরেকটি সরকার যখন আসে, একটা ট্রানজিশন, উত্তরণ কাল চলে। নতুন সরকারের সবকিছু নিয়ন্ত্রণে থাকে না, বা নিয়ন্ত্রণ নেওয়ার
সময়টুকু সময়ও আসলে তখন আসে হয়নি। না। জি, ফলে এটা একটা ভ্যাকুয়াম টাইমের কাছাকাছি, শূন্য একটা জায়গা সময়ের কাছাকাছি জি, চলে। জি। সেই সুযোগটা ষড়যন্ত্রকারীরা আসলে সবসময় সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করে, এবং তারা চেষ্টা করে যাদেরকে তারা প্রতিহত করতে চায় বা যাদেরকে তারা উচ্ছেদ করতে চায়, তারা কিন্তু ওই সময়টাকে তারা খুব ক্যালকুলেটিভ ওয়েতে কিন্তু ধরার চেষ্টা করে। যেহেতু একটা নতুন সরকার সবে মাত্র আসছে, জি। সুতরাং সেই সরকারটাকে ফেলে দেওয়া বা সেই সরকারটাকে উচ্ছেদ করা, সেটা কিন্তু তাদের জন্য তখন সবচেয়ে সহজ সময় বলে তাদের দিক থেকে বিবেচিত হতে পারে। আর তার পেছনে ওই সমস্ত যে হয়তো বিডিআর এর ভেতরকার যে কিছু কিছু বিষয় থাকতে পারে, যেগুলোকে তারা পুঁজি করে এই বিষয়গুলো করেছে, বা বাইরের সঙ্গে কোনো না কোনো বিষয়কে তারা এটার সঙ্গে সংযুক্ত করেই জি। এই 25শে ফেব্রুয়ারিটাকে তারা ব্যবহার করেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং এমন একটি হার্ট অফ দ্য সিটি যেখানে আসলে মানে গভর্নমেন্টের পক্ষে তখন খুব কঠোর অবস্থানে যাওয়াটা খুব কঠিন একটা চ্যালেঞ্জের বিষয় ছিল, কারণ এখানে সিভিলিয়ান, আশেপাশে অসংখ্য সিভিলিয়ান, দেশে একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে, দেশে একটা বড় ধরনের বিপর্যয়, মানুষ হত্যার একটা বিপর্যয় ঘটে যেতে পারে। এই ধরনের স্পর্শকাতর একটা জায়গায় গুলি গালাজ থেকে শুরু করে কি পরিমাণ অস্ত্র আছে আমরা জানি না, এই বিষয়গুলো সরকার তখন ওয়াকিবহাল না। সুতরাং এই সমস্ত কিছুকে বিবেচনা করেই কিন্তু শত্রুপক্ষ, অর্থাৎ যারা এটার সঙ্গে জড়িত ছিল, তারা ব্যবহার করেছিল, এবং সেই ব্যবহারের ফলে সরকারের জন্য তাৎক্ষণিকভাবে উত্তেজিত হয়ে করার কিছুই ছিল। চলে যাচ্ছি ডক্টর মিল্টন বিশ্বাসের কাছে। আমরা